রিয়েল অ্যানালিসিস আজকে আমরা যে পোর্শনটা স্টার্ট করছি সেটা হচ্ছে সাব সিকোয়েন্স। আমাদের সিকোয়েন্স চ্যাপ্টারে চলছিল এবং সিকোয়েন্স চ্যাপ্টারের মধ্যে সিকোয়েন্স কাকে বলে, তারপর সিকোয়েন্সের লিমিট বা কনভার্জেন্স সিকোয়েন্স জিনিসটা কি, ডাইভার্জেন্স সিকোয়েন্স কাকে বলে, অসিলেটরি সিকোয়েন্স কাকে বলে, এবং সিকোয়েন্স রিলেটেড বিভিন্ন মনোটোন সিকোয়েন্স অর্থাৎ মনোটোনিক্যালি ডিক্রিজিং বা ইনক্রিজিং সিকোয়েন্স সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে এবং গোটা এক্সারসাইজটাও সলভ করা হয়েছে তো রেস্কে মাপা থেকে। এবার সাবসিকুয়েন্সের মধ্যে যেটা রয়েছে, ঠিক আছে, সাব কথাটার মানে হচ্ছে সিকোয়েন্স, যেটা মেইন যে সিকোয়েন্স একটা থাকবে এবং সেখান থেকে কিছু এলিমেন্ট নিয়ে তার একটা সাবসিকুয়েন্স তৈরি করতে হবে। যেমন সেটের ক্ষেত্রে সাবসেট থাকে, গ্রুপের ক্ষেত্রে সাব গ্রুপ থাকে। আমরা জানি যদি রিং যখন পড়বো তখন দেখবো সাব রিং আছে, ফিল্ডের সাব ফিল্ড আছে, তারপর ভেক্টর স্পেসের সাব স্পেস আছে। সেরকমই সাব সিকোয়েন্সেরও একটা সাব সিকোয়েন্স, একটা না মানে ইনফাইনাইটলি মেনি সাব সিকোয়েন্স পসিবল। এটা সিকোয়েন্সের জন্য এক বা একাধিক সাব সিকোয়েন্স কিন্তু পসিবল। কি করে? যেমন ধর, একটা সিকোয়েন্স যদি এরকম টাইপের হয়, ইউএনএন বা এএনএন যদি সিকোয়েন্সটা হয়, তাহলে সেই সিকোয়েন্সের মেম্বার গুলো হচ্ছে A1, A2, A3, A4। মেবি এই যে টার্ম গুলো সেগুলো সমান হতেও পারে, নাও হতে পারে। আমি অ্যাজ এ সিকোয়েন্স আকারে লিখছি, কোনো রেঞ্জের আকারে লিখছি না যে আমাদের A1 যদি A2 এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে A1 A2 দুবার লেখা যাবে না। এরকম ভাবে আমি লিখছি না, আমি জাস্ট এখানে এন রয়েছে মানে এটা সিকোয়েন্স আকারে লিখছি আমি, অর্থাৎ টার্ম গুলোকে লিখলাম। এখন এখান থেকে কিছু টার্ম আমি নিয়ে নিচ্ছি, সামথিং A2 নিলাম, A4 নিলাম, A6 নিলাম। এরকম ভাবে নিয়ে নিয়ে আরেকটা সিকোয়েন্স তৈরি করলাম, কিন্তু সেই সিকোয়েন্সটা আসলো কোথা থেকে? কামিং ফ্রম দি মেন সিকোয়েন্স এএনএন। প্রথম যে সিকোয়েন্সটা রয়েছে সেখান থেকেই আমি নিলাম। সেখান থেকে কিছু স্পেসিফিক টার্ম নিয়ে A2 এর পরে A4 A6 এরকম ইভেন টার্ম গুলো নিতে হবে, এরকম কোনো গল্প নেই। আমরা ইভেন অড মিক্সড আপ করেও নিতে পারি, অড টার্ম গুলো নিতে পারি, বা অন্য বিভিন্ন ভাবে আমরা সিকোয়েন্স তৈরি করতে পারি। A1 এর পর ডাইরেক্ট A7 ও নিতে পারি, ঠিক আছে, সেটা বড় কথা না। কিন্তু এই যে টার্ম গুলোকে আমরা নিচ্ছি, এই সাফিক্স গুলোকে যদি আমরা একটা নতুন সিকোয়েন্স বলি, এই যে সাফিক্স গুলো রয়েছে 2, 4, 6, এই যে সাফিক্স গুলো রয়েছে, সেই সাফিক্স গুলোকে যদি আমি 2 টাকে R1 নাম দিই, এটাকে যদি R2 নাম দিই, এটাকে যদি R3 নাম দিই, অর্থাৎ সাফিক্স গুলোকে এরকম করতে করতে যদি চলতে থাকে, তাহলে এই যে R1, R2, R3, Rn, এগুলো কি এগুলো কি ধরনের নাম্বার? R1 টা কত? 2, R2 টা কত? 4, R3 টা কত? 6, Rn টা কত? এরকমই কিছু একটা নাম্বার। তার মানে এটা কিরকম টাইপের নাম্বার? এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এবং R1 এর পর হচ্ছে R2, R1 এর পর R2, R2 এর পর R3, এরকম ভাবে চলছে, R3 এর পর R4, এভাবে চলতে থাকছে। এবং দেখতে পাচ্ছি যত উপরের দিকে সাফিক্স বাড়ছে, R1 এর পর R2, R2 এর পর R3, R3 এর পর R4, সেক্ষেত্রে কিন্তু ভ্যালু গুলো ক্রমশ বাড়তে থাকছে, যাদের 2, তারপর 4, তারপর 6, এরকম ভাবে বাড়ছে। তাহলে এই যে আরএনএন সিকোয়েন্স যদি কনসিডার করি, এই আরএনএন সিকোয়েন্সটা কিরকম টাইপের সিকোয়েন্স? এই আরএনএন সিকোয়েন্সটা কিরকম টাইপের সিকোয়েন্স হলো? কিরকম টাইপের সিকোয়েন্স হলো? increasing ইনক্রিজিং sequence. সিকোয়েন্স এবং এক্স্যাক্টলি স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স। স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স হয়ে যাচ্ছে। এটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স, এবং আরএন গুলো সবাই ন্যাচারাল নাম্বার। তাহলে সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস, সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস। আমাকে বলতে হবে যে A1, A2, A3, AN এরকম ভাবে চলছে, এটা হচ্ছে AN এর সিকোয়েন্সটা, মেন সিকোয়েন্সটা। তার মধ্যে 2, 4, 6 এগুলোকে নিয়ে যদি আমি R1, R2, R3 এরকম ভাবে নাম দিই, দিয়ে যদি নতুন একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করি ফ্রম দি মেন সিকোয়েন্স, দেন এই সিকোয়েন্সটাকে এ এবং আর এর মাধ্যমে কিভাবে এক্সপ্রেস করতে পারবো? এরকম টাইপের কিভাবে এক্সপ্রেস করতে পারবো? এর নিচে যে সাফিক্স গুলো আছে সেগুলো কিরকম টাইপের?
সেগুলোকে আরএন টাইপের ধরা আছে, তার মানে অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা তাহলে দাঁড়ালো ARN, এবং এই যে ARN সেটাই হচ্ছে সাবসিকোয়েন্স, সেটাই হচ্ছে সাবসিকোয়েন্স অফ ANN। এবার এরকম টাইপের যত আরএন ডিফাইন করব তত রকম সাবসিকোয়েন্স আমরা পাবো। তাহলে এটাই হচ্ছে সাবসিকোয়েন্স হওয়ার মেন কনসেপ্ট। একটা সিকোয়েন্স থাকবে এবং একটা আরএনএন থাকবে যেটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস। সেরকম যদি হয় তাহলে এই আরএনটাই হচ্ছে এএন এর একটা সাবসিকোয়েন্স। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানে লিখে রাখি, let ANN be a sequence of real numbers and RNN be a strictly increasing sequence এটা কখনোই মনোটোনিক্যালি ইনক্রিজিং হবে না, কারণ আমরা যে টার্মের যে সাফিক্স গুলো রয়েছে এএনএন টার্মে, এএনএন সিকোয়েন্সের যে এক একটা টার্ম A1 A2 A3 করে করে রয়েছে, তাদের যে সাফিক্সটা রয়েছে অর্থাৎ 1 2 3 4 অর্থাৎ গোটা ন্যাচারাল নাম্বার, সেখান থেকে আমি নিয়েছি। আর ন্যাচারাল নাম্বারের সেট কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং সেট, সেটা কিন্তু কোনো 1 10 বার নেই, 2 10 বার নেই, এরকম ভাবে ব্যাপারটা নয়। যেটাকে যদি আমি ইয়ে হিসাবে কনসিডার করি, একটা সিকোয়েন্স ন্যাচারাল নাম্বারের সেটটা যে এলিমেন্ট গুলো, তাকে যদি অ্যাজ এ সিকোয়েন্স হিসাবে কনসিডার করি, সেই সিকোয়েন্স কিন্তু মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স, সেটা কিন্তু কখনোই মানে একদম কনস্ট্যান্ট সিকোয়েন্স বা মনোটোন ইনক্রিজিং বলতে এখানে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স হবে। এন এন যে সিকোয়েন্সটা সেটা কিন্তু অবভিয়াসলি স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, এখানকার আগের টার্মটা পরের টার্মের থেকে অবশ্যই ছোট। পরের টার্ম যত সাবফিক্স বাড়বে তত টার্ম গুলো কিন্তু স্ট্রিক্টলি বড় হতে থাকবে, কখনোই আগের টার্মের সঙ্গে কোনো একটা ক্ষেত্রে সমান হয়ে হয়ে যাবে না। কারণ তার আগে যে একটা আছে সেও একটা ন্যাচারাল নাম্বার, পরে যে আছে সেও একটা ন্যাচারাল নাম্বার, এবং তার ডিস্টিংক্ট ন্যাচারাল নাম্বার, ফলে ডিস্টিংক্ট ন্যাচারাল নাম্বার কখনোই সমান হওয়ার কোনো গল্প নেই। এরকম যদি হয়, BS is strictly increasing sequence of natural numbers, that is increasing মানে হচ্ছে R1টা অবশ্যই R2 থেকে ছোট, সেটা আবার R3 থেকে ছোট, সেটা আবার R4 এর থেকে ছোট, এবং কোনো মাঝখানে ইকুয়ালিটির কোনো গল্প নেই, স্ট্রিক্টলি ইনক্রিজিং, এরকম করতে করতে চলছে। ঠিক আছে, অর্থাৎ এন এর পজিশনে যদি দেখি তাহলে আর এন এরকম আরএনটা Rn+1 এর থেকে ছোট অবস্থায় থাকবে, এন্ড সো অন। এরকম যদি হয় তাহলে দেন দি সিকোয়েন্স URN is said to be a subsequence। ওই যে ওদিকে বলে দিলাম UR1 UR2 এরকম করে করে যেটা হলো, is said to be a আচ্ছা এটা AN হবে, A দিয়ে লিখলে A, U দিয়ে লিখলে U, X দিয়ে লিখলে X, যা খুশি। সাবসিকোয়েন্স অফ ANN, ওকে, তাহলে সেটা কিন্তু একটা সাবসিকোয়েন্স অফ ANN হচ্ছে।
হয়েছে এতটা? তাহলে এখানে একটা রিমার্ক করে রাখতে পারি, এই যে সাবসিকুয়েন্সের গল্পটা সেটা অ্যাকচুয়ালি কম্পোজিশন ম্যাপিং ছাড়া আর কিছু নয়। এই যে এনটাকে যখনই আমি একটা সাবসিকুয়েন্স বলছি, এনটাকে যখনই একটা সিকোয়েন্স আমি বলছি, তখন সেটা একটা ম্যাপিং। সেটা একটা ম্যাপিং, ন্যাচারাল নাম্বার থেকে আর সেটা একটা ম্যাপিং, ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ম্যাপিং হচ্ছে তোর সিকোয়েন্সটা। আবার আটটাও হচ্ছে একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স, আটটাও হচ্ছে একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার। তার মানে আটটা আবার হচ্ছে তোর সেক্ষেত্রে এন থেকে এন এ ম্যাপিং। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখি, হিয়ার এন এন সিকোয়েন্সটার জন্য আমি ম্যাপিংটাকে এ বলছি, এন টু আর বি এ রিয়েল সিকোয়েন্স, ঠিক আছে? অর্থাৎ ডিফাইন বাই আমি হিসেবে বলে রাখলাম এ, এটার ভিতরে যদি আমি ন্যাচারাল নাম্বার দিই, এর ভিতরে কি আসবে? ডোমেন আসবে। ডোমেনটা কি? ন্যাচারাল নাম্বার, ডোমেনের এলিমেন্ট আসবে। তাহলে এন যদি আসে তার ভ্যালুটা হবে এন। এইভাবে সিকোয়েন্সটা ডিফাইন্ড। অপরদিকে আর এনটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার অলসো বাই এন্ড। তাহলে আর ফ্রম, যেহেতু ন্যাচারাল নাম্বার তাহলে তার কোডোমেনটাও এন, বি এ সিকোয়েন্স বা বি এ স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স, কথাটা লিখি স্ট্রিক্টলি ইনক্রিজিং যেহেতু সিকোয়েন্স বলছি তার মানে সেটা তার ডোমেনটা হবে এন, কোডোমেনটা হবে আর। কিন্তু যেহেতু এটা সেই আরটা আমাদের কাছে আর এন যে সিকোয়েন্সটা নিয়েছিলাম সেটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার, অর্থাৎ আর এন এর যে ভ্যালু গুলো হবে সেগুলো একটা ন্যাচারাল নাম্বার হবে। ফলে সেটা আর এর বদলে স্পেসিফিক্যালি তার আর এর একটা সাবসেট ন্যাচারাল নাম্বারের সেটটাই কোডোমেন হচ্ছে সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার। ডিফাইন বাই আর অফ এন ইকুয়ালস টু আর এন, অর্থাৎ আর এন এন সিকোয়েন্সের এন এর টার্মটা আমরা পাবো। তাহলে সেই রকম ক্ষেত্রে যদি এদের দুজনের কম্পোজিশন ম্যাপিং করা হয়, অর্থাৎ এ এবং আর এর যদি কম্পোজিশন ম্যাপিং আমরা করি, তাহলে কি পাবো? দেন the composition mapping then the composition mapping u compose r, u compose r from n to r। কারণ এই যে আর এর ব্যাপারটা, আরটা কোথা থেকে কোথায় ম্যাপিং? আরটা হচ্ছে n থেকে n এ ম্যাপিং। আর ম্যাপিংটা কোথা থেকে কোথায়? প্রথমে আমার কাছে অ্যাপ্লাই হচ্ছে আর, ওকে। আর ম্যাপিংটা কোথা থেকে কোথায় হচ্ছে? n থেকে n এ। তারপর সেই n এর এলিমেন্ট কোথায় যাচ্ছে? আর এই যাচ্ছে। তার মানে এই যে সেটা হচ্ছে আবার এ, সেটা হচ্ছে আবার আমার কাছে এ ম্যাপিংটা। তাহলে এই যে এই কম্পোজ আর ম্যাপিংটা এন থেকে আরে যাবে, এন থেকে আর যাবে, সেটাই বলা আছে এই কম্পোজ আর
from N to R defined by U compose R operating on N is equals to U of R of N, and which is equals to U of R of N মানে Rn, and এগুলো URN মানে আচ্ছা এই হবে, আমি বারবার করে ইউ লিখে দিচ্ছি, এতে প্রথম থেকে ইউ লিখলেই ভালো হতো, এতবার যখন ইউ চলে এ কম্পোজ আর অফ এন, তাহলে এ অফ আর এন হ্যাঁ which is equals to আবার আর অফ এন মানে আর এন, আবার এ অফ সামথিং মানে হচ্ছে এ এর সাফিক্সে সেটা, হুম তাহলে বোঝা গেল এ আর এন টা হচ্ছে আমার কাছে সেই সাবসিকুয়েন্সটা। তাহলে হ্যাঁ পুরো ম্যাপিং কনসেপ্টে আমি জিনিসটাকে এক্সপ্রেস করলাম, ঠিক আছে? তাহলে দেয়ার ফোর a composer is a subsequence is a subsequence of the sequence A. ঠিক আছে, তার মানে এটা এটুকুনি আমি বুঝতে পারলাম, সাবসিকোয়েন্স ইজ নাথিং বাট এ ম্যাপিং। সিকোয়েন্স যেমন একটা ম্যাপিং, আমরা সবসময় বলেছি যার ডোমেনটা সবসময় এ হবে, কোডোমেনটা যা খুশি হতে পারে, রিয়েল নাম্বারের সাবসেট বা রিয়েল নাম্বার নিজেই, কিন্তু কোডোমেন ডোমেনটা সবসময় এন হয় একটা সিকোয়েন্সে। সেরকমই সাবসিকোয়েন্স একটা ম্যাপিং, কার কার ম্যাপিং না, মেন যে সিকোয়েন্স সেটার ম্যাপিং, মানে যে সিকোয়েন্সের সাবসিকোয়েন্স বলতে চাইছি সেই সিকোয়েন্সের, এবং একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ রিয়েল মানে ন্যাচারাল নাম্বারের ম্যাপিং, অর্থাৎ এ এবং আর এর ম্যাপিং, এটা হচ্ছে মেন সিকোয়েন্স, আর আরটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার, এদের ম্যাপিংটাই হচ্ছে কম্পোজিশন ম্যাপিংটা কি এ কম্পোজ আর এর, সেটাই হচ্ছে এর একটা সাবসিকোয়েন্স। এবার ডিফারেন্ট ডিফারেন্ট আর এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সাবসিকোয়েন্স অফ এ আমরা পাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এই হচ্ছে সাবসিকোয়েন্সের মানে বেসিক কনসেপ্ট। কিছু এক্সাম্পল আগে দেখি এখান থেকে। 1 নম্বর সাবসিকোয়েন্স, একদম বেসিক নিয়ে করছি। যদি এন সিকোয়েন্সটাকে আমি ধরি এন, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর আর এনটাকে আমি নিয়ে নিচ্ছি 2n করে করে, তাহলে এন সিকোয়েন্স যদি এন বলি, তার মানে এন এর মধ্যে যারা যারা রয়েছে, এন এন সিকোয়েন্সের মধ্যে যারা রয়েছে সেটা কি কারা, A1 A2 A3 এরকম ভাবে ভাবে রয়েছে, এবং সেটা হচ্ছে কত, A1 টা কত, A1 টা হচ্ছে 1, A2 টা হচ্ছে 2, A3 টা হচ্ছে 3 and so on। আর Rn টাকে আমি নিয়ে নিচ্ছি 2n, Rn টা যদি 2n হয়, তার মানে এটুকুনি বুঝতে পারছি যে Rn সিকোয়েন্সটা সেটার মধ্যে R1 R2 R3 যে থাকছে, R1 এর ভ্যালু হচ্ছে এখানে যেহেতু 2n আকারে নিয়েছি, তাহলে n টা হচ্ছে R1 এর জন্য n equals to 1, তাহলে R1 এর ভ্যালু হচ্ছে 2 into 1 that is 2, R1 টা তার মানে এখানে 2, R2 টা হচ্ছে তার মানে 2 into 2 4, R3 টা হচ্ছে 3 into 2 6, 2 4 6 8 এইভাবে চলছে। তাহলে দেয়ার ফোর এখানে বোঝাই যাচ্ছে যে 2 4 6 ক্রমশ ইনক্রিজ করছে, অর্থাৎ Rn এগুলো, এবং প্রত্যেকে হচ্ছে ন্যাচারাল নাম্বার, তো Rn is a strictly increasing sequence, strictly increasing sequence, increasing sequence of natural numbers, therefore Rn is a strictly increasing sequence of natural numbers।
Therefore, ARN is a subsequence of RN. Subsequence therefore RNN is a strictly increasing sequence of natural number. Therefore, A suffix R suffix N is a subsequence of N. N sequence is subsequence where ARN সিকোয়েন্সটা কিরকম, RN টা যেহেতু 2n তাহলে A2n, আবার A2n গুলো কিরকম, অর্থাৎ A2n গুলো হচ্ছে আমার কাছে A2 আসবে, A4 আসবে, A6 আসবে, এই ধরনের টার্ম গুলো আসবে। অর্থাৎ A2 মানে হচ্ছে 2, এবার যেহেতু AN মানে হচ্ছে n, AN মানে যেহেতু n সিকোয়েন্সটা আমি ধরেছি, তাহলে A2n মানেও 2n, তাহলে A2n মানেও কিন্তু এখানে 2nই হলো। দ্যাট ইজ ARN সিকোয়েন্সটা এসে গেল আমার কাছে A2n, that is 2, 4, 6, 8 and so on, অর্থাৎ 2n টাইপের যে ন্যাচারাল নাম্বার গুলো সেগুলোই আসছে, ইভেন ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্সটা আসছে, সিকোয়েন্স অফ ইভেন ন্যাচারাল নাম্বার, তাই তো? হ্যাঁ। তাহলে সিকোয়েন্স অফ ইভেন ন্যাচারাল নাম্বার আমরা পেয়ে গেলাম। এরকম ভাবে আমরা বিভিন্ন রকম ভাবে ডিফাইন করতে পারি। যদি আমি একটা অন্য সিকোয়েন্স নিয়ে বলি, এক্সাম্পল 2, এক্সাম্পল 2 এর মধ্যে ধরলাম ইউএন সিকোয়েন্সটা বা এএন সিকোয়েন্সটা, বা আমি অন্যরকম এক্সেন নিয়ে নিচ্ছি, সবসময় এন দিয়ে করলে অসুবিধা হবে, মনে হবে যেন এনটাই সবসময় হবে। xn ইকুয়ালস টু কত, xn ইকুয়ালস টু ধরলাম আমি 1/n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে xn যে সিকোয়েন্সটা, xn এর সিকোয়েন্সটা তার মানে হয়ে গেল আমার কাছে n এর জায়গায় 1 বসালে 1/1 মানে 1, তারপর 2 বসালে হাফ, 3 বসালে 1/3, 1/4 and so on। অর্থাৎ এটা ডিক্রিজিং সিকোয়েন্স, এটা একটা ডিক্রিজিং সিকোয়েন্স। আর যদি আমি একটা আরএন ধরে নিচ্ছি, আরএনটা হয়ে গেল আমি নিয়ে নিচ্ছি সামথিং 2n-1 টাইপের। তাই যদি নিই 2n-1, তাহলে আরএন সিকোয়েন্সটা আমার কাছে এসে যাচ্ছে n বসালে 2-1 অর্থাৎ 1, 2 বসালে 3, n এর জায়গায় যদি 3 বসাই তাহলে 2 ইন্টু 3 মানে 6-1, 5, 7 and so on। তার মানে সেটা কিন্তু আবার ইনক্রিজিং সিকোয়েন্স। দিস ইমপ্লাইজ RNN is a strictly increasing sequence। RN টাকে AN এর নেচার বা XN এর নেচার বা UN এর নেচার অর্থাৎ মেন সিকোয়েন্সের নেচার যা কিছু হতে পারে, কিন্তু RN টাকে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারই হতে হবে, এটাই সাবসিকোয়েন্সের ডেফিনেশনে বলা আছে। ডেফিনেশনকে ভায়োলেট করে আমরা কিছু করতে পারবো না। is a strictly increasing
sequence of natural numbers. তাহলে therefore xrnn is a subsequence of xnn where xn টা কি, মানে xrn টা হচ্ছে x, rn মানে হচ্ছে 2n minus 1 ডিফাইন করেছি, অর্থাৎ অড টার্ম গুলো আসছে, xn সিকোয়েন্সটা আবার কিরকম, xn সিকোয়েন্সটা হচ্ছে 1/n টাইপের, যেমন x2n minus 1 সিকোয়েন্সটা কিরকম হবে, 1/2n minus 1 for all n belongs to natural number. This implies 2n minus 1 যদি হয় তাহলে therefore xrn সিকোয়েন্সটা আমরা পেয়ে যাচ্ছি x2n minus 1 that is 1/2n minus 1, অর্থাৎ n এর জায়গায় 1 বসালে হচ্ছে, n এর জায়গায় যখনই 1 বসাবো তাহলে 1/1 মানে 1, 2 বসালে 1/3, 3 বসালে 1/5, 1/7 and so on. এটা কিন্তু একটা সাবসিকোয়েন্স আসছে, কার সাবসিকোয়েন্স না xn এর সাবসিকোয়েন্স, কারণ এখানে যে টার্ম গুলো এসেছে সবাই কিন্তু xn এরই মেম্বার হিসাবে এসছে, ঠিক আছে। যেমন নেক্সট এক্সাম্পল, যদি এবার un নিয়েই বলছি, -1 to the power n, অর্থাৎ un সিকোয়েন্সটা আমরা জানি সেটা একটা অসিলেটরি সিকোয়েন্স, n এর জায়গায় 1 বসালে -1 to the power 1 হয়ে -1 then 1 -1 1 -1 1, অর্থাৎ এটা হচ্ছে একটা অসিলেটরি সিকোয়েন্স উইথ ফাইনাইট অসিলেশন। oscillatory with finite oscillation between -1 and 1, তাহলে -1 এবং 1 এর মধ্যে সিকোয়েন্সের নাম্বার গুলো অসিলেট করছে, একবার -1 এ যাচ্ছে একবার 1 এ যাচ্ছে, একবার পরের টার্মে -1 এ গেল তারপর টার্মে 1 এ চলে গেল, এভাবে ফ্ল্যাকচুয়েট করছে, অসিলেট করছে, এবং সেক্ষেত্রে দুটো লিমিট পয়েন্ট আমরা পাচ্ছি সিকোয়েন্সটার জন্য করেসপন্ডিংলি, একটা হচ্ছে -1 একটা হচ্ছে 1, ঠিক আছে। এইবার এই যে সিকোয়েন্সটা হলো তার একটা সাবসিকোয়েন্স যদি খুঁজে যাই সেটা কিরকম হবে, তার মানে এই সিকোয়েন্সটা সম্পর্কে এটুকুনি আমরা জানি যে ইউএন সিকোয়েন্সটা যেহেতু দুটো লিমিট পয়েন্ট পাচ্ছি, এই সিকোয়েন্সটার ক্ষেত্রে কিন্তু ইউনিক লিমিট আমরা পাবো না, অর্থাৎ সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়, কারণ কনভার্জেন্ট যদি হয় তার লিমিটিং ভ্যালুটা ইউনিক হবে, তাহলে ইউএন ইজ নট কনভার্জেন্ট, is not convergent। এবার নাও যদি rn টাকে আমি ধরলাম 2n for all n belongs to natural number, তাহলে সেক্ষেত্রে urn সিকোয়েন্সটা কিরকম হবে, urn সিকোয়েন্সটা হয়ে যাবে তাহলে u2n that is -1, un হলে -1 to the power n, তাহলে u2n মানে -1 to the power 2n, and -1 এর পরে যেহেতু ইভেন চলে এসেছে তার মানে সেটার ভ্যালু 1, তাহলে therefore the subsequence u2nn of un, কার সাবসিকোয়েন্স u2n টা, un এর সাবসিকোয়েন্স is convergent, তার মানে un সিকোয়েন্সটা নিজে কনভার্জেন্ট ছিল না,
কিন্তু তার একটা সাবসিকুয়েন্স পেলাম যেটা কনভার্জেন্ট। কাউন্টার এক্সাম্পলের সময় এটা লাগে যে একটা সিকোয়েন্স নিজে কনভার্জেন্ট না, কিন্তু তার সাবসিকুয়েন্স কনভার্জেন্ট হতেই পারে, কিন্তু সাবসিকুয়েন্স গুলো কনভার্জেন্ট মানে যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবেই সেটা কিন্তু সবসময় নাও করতে পারে। তার জন্য ইচ অ্যান্ড এভরি সাবসিকুয়েন্স কে কনভার্জেন্ট হতে হবে। হুম আর সিকোয়েন্স যদি কনভার্জেন্ট একবার হয়ে যায় তাহলে তার সমস্ত সাবসিকুয়েন্স কনভার্জেন্ট হবে। এটা হবে। কনভার্জেন্ট সিকোয়েন্সের কখনো ডাইভার্জেন্ট সাবসিকুয়েন্স বা কিছু এগুলো থাকতে পারে না। পারে না। কিন্তু একটা নন কনভার্জেন্ট সিকোয়েন্সের জন্য কিন্তু কনভার্জেন্ট সাবসিকুয়েন্স থাকতেই পারে। তার কাউন্টার এক্সাম্পল এটা নিজেই। একইভাবে যদি আমি আর এনটাকে 2n-1ও ধরতাম সামথিং, এবার আর এন এর বদলে আমি এখানে pn নিচ্ছি, তাহলে সেই অনুযায়ী ইউপিএন সিকোয়েন্সটা তাহলে কিরকম আসবে? ইউপিএনটা চলে আসবে হচ্ছে u2n-1 and that is equals to -1 to the power 2n-1, অর্থাৎ -1 এর পরে অড নাম্বার। আমরা অবশ্যই জানি -1 এর পরে ইভেন থাকলে সেটা 1 হয়, অড থাকলে সেটা -1ই হয়। তাহলে পুনরায় এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্সে পরিণত হয়ে যাচ্ছে আগেরটার মতোই। আর কনস্ট্যান্ট সিকোয়েন্স মানে অবশ্যই কনভার্জেন্ট সিকোয়েন্স, হুম এবং সিকোয়েন্সের মধ্যে যেই ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে সেই ভ্যালুটাই তার লিমিট হবে। লিমিট এখানে -1ই হবে তার মানে। তাহলে এই ব্যাপারগুলো আমরা জানি, অর্থাৎ UPNN is a convergent sequence ঠিক আছে, হুম কারণ ইউপিএনটা হয়ে গেল একটা -1 সিকোয়েন্স অর্থাৎ কনস্ট্যান্ট সিকোয়েন্স। এটা কিরকম সিকোয়েন্স হয়ে গেল? যদি ভেঙে লিখি তাহলে এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে গেল। and hence convergent sequence ঠিক আছে। হুম আর লিমিট n tends to infinity ইউপিএন এর লিমিট কত হচ্ছে? ইউপিএন এর লিমিট হয়ে যাচ্ছে, যেহেতু ইউপিএনটা সিকোয়েন্সটা -1 হয়ে গেছে, সিকোয়েন্সটা কিরকম হয়ে গেছে? -1। সিকোয়েন্সটা এরকম হয়ে গেছে, অর্থাৎ তার হুম লিমিটিং ভ্যালুটাও -1 হবে। S1 হবে। একইভাবে এখানেও তাই, 1 এক্ষেত্রে হবে লিমিট। 1 হবে। এইরকম ভাবে আমরা বুঝতে পারছি যে সিকোয়েন্সটা ক্ষেত্রে সাবসিকোয়েন্স গুলো কিন্তু কনভার্জেন্ট হচ্ছে, কিন্তু সিকোয়েন্সটা নিজেই কনভার্জেন্ট নয়, অথচ এর কনভার্জেন্ট সাবসিকোয়েন্স কিন্তু প্রেজেন্ট। ওকে, হুম এরকম টাইপের অনেক করা যায়। আমাদের লাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন un ইকুয়ালস টু নিয়ে নিচ্ছি 1+1/n, আর আর টাকে নিলাম n²। হুম তাহলে সেই রেসপেক্টে ইউ আর টা হয়ে গেল 1+1/n²। হুম এবং এটাও কনভার্জেন্ট, এটাও কনভার্জেন্ট, এবং কনভার্জেন্স টু দি সেম লিমিট। যেহেতু সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়ে গেছে, সিকোয়েন্স যেহেতু কনভার্জেন্ট, তাহলে তাহলে তার সাবসিকুয়েন্স। সাবসিকুয়েন্স গুলো কনভার্জেন্ট হবেই, এবং কনভার্জেস টু দি সেম লিমিট হচ্ছে সিকোয়েন্সের যা লিমিট। সিকোয়েন্সের লিমিট এখানে কত বেরোচ্ছে? 1+1/n মানে 0, দ্যাট ইজ 1। আবার এখানেও হুম যদি আমি বলি তাই 1ই হবে।
ওয়ানই হচ্ছে ইউআরএন করলেও আমি কিন্তু লিমিট n টেন্স টু ইনফিনিটি এটা পাচ্ছি। যেমন প্রথমটা হচ্ছে 1, আর 1/n যেহেতু মানে n যেহেতু ইনফিনিটি যাচ্ছে, n স্কোয়ারও ইনফিনিটি যাচ্ছে, ফলে 1/n স্কোয়ার সেটা 0-তে যাচ্ছে। হ্যাঁ তার মানে ইউএন সিকোয়েন্সটা কনভার্জ করেছিল। এই প্রথম অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, প্রথম অঙ্কের ক্ষেত্রেও দেখেছিলাম যে সিকোয়েন্সটা, ফার্স্ট যে সিকোয়েন্সটা, অর্থাৎ এই যে এন সিকোয়েন্সটা কিন্তু ডাইভার্জেন্ট সিকোয়েন্স ছিল। কিরকম সিকোয়েন্স ছিল? ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট। কারণ এবং তার যে সাবসিকোয়েন্সটা তৈরি করে হয়েছিল, তার যে সাবসিকোয়েন্স, সেটাও কিন্তু ডাইভার্জেন্টই হয়েছিল। কারণ আস্তে আস্তে ক্রমশ বাড়ছে এবং আনবাউন্ডেডলি বাড়ছে, মনোটোনিক্যালি হুম ইনক্রিজিং, অথচ তার উপরে কোনো বাউন্ডেড অ্যাভাবনেস নেই। মনোটোন ইনক্রিজ করছে, অথচ 2, 6, 8, 10, 12 করে করে বাড়ছে, উপরে কিন্তু কোনো বাউন্ডারি নেই। কারণ এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটা সাবসেট, আর ন্যাচারাল নাম্বারের সেট নিজেই আনবাউন্ডেড অ্যাভাব। সেটা আমরা রিয়েল অ্যানালিসিস ফার্স্ট চ্যাপ্টারেই পড়েছি, রিয়েল নাম্বার চ্যাপ্টারে, অ্যাজ এ অ্যাপ্লিকেশন অফ কমপ্লিটনেস প্রপার্টি। যে ন্যাচারাল নাম্বারের সেট হচ্ছে আনবাউন্ডেড অ্যাভাব। তার মানে সিকোয়েন্সটা ক্রমশ উপরের দিকে ইনক্রিজ করছে মনোটোনিক্যালি, অথচ তার উপরে দিয়ে কোনো বাউন্ডারি নেই তাকে আটকানোর জন্য। ফলে এটা কিন্তু আর কনভার্জ করার জায়গা থাকছে না, ফলে এটা ডাইভার্জই করে যাবে। তাহলে আমি সব রকম এক্সাম্পল কিন্তু এখানে দেখালাম। প্রথম ক্ষেত্রে তাহলে সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট ছিল, তার সাবসিকোয়েন্সটাও ডাইভার্জেন্ট হলো। পরের দিকে এরকম একটা সিকোয়েন্স 1/n সিকোয়েন্স আমরা জানি কনভার্জেন্ট। 1/n সিকোয়েন্স অবভিয়াসলি কনভার্জেন্ট সিকোয়েন্স, কনভার্জেস টু 0। ওটা যেমন ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি, ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি, এটাও কিন্তু ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি, এটা কিন্তু কনভার্জেস টু 0। এবং তার যে সাবসিকোয়েন্স আমরা পেয়েছি, সেই সাবসিকোয়েন্সও কিন্তু কনভার্জেস টু 0। তারপরে এটা হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স উইথ ইনফাইনাইট অসিলেশন, অসিলেটরি সিকোয়েন্স উইথ ইনফাইনাইট অসিলেশন। অথচ তো এখানে কিন্তু তার সাবসিকোয়েন্স পেয়েছে অসিলেটরি সিকোয়েন্সের ক্ষেত্রে দুজনেই কিন্তু কনভার্জেন্ট। কিন্তু একটা জিনিস পেয়েছি যে তাদের লিমিট গুলো সেম আসেনি। ঠিক আছে, তাদের লিমিট গুলো সেম আসেনি। যদি কনভার্জেন্ট হতো সিকোয়েন্স, মেন সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হতো, তাহলে তার যে সাবসিকোয়েন্স গুলো পাবো সেগুলো কনভার্জেন্ট হবে এবং কনভার্জেন্স টু যে সেম লিমিট হবে। তার সাবসিকোয়েন্স গুলোর লিমিট কখনো ডিফারেন্ট ডিফারেন্ট আসতে পারে না। অথচ এখানে কিন্তু অসিলেটরি সিকোয়েন্সটা যেহেতু নিজে কনভার্জেন্ট নয়, তার সাবসিকোয়েন্সের কিন্তু লিমিট পেয়েছি ঠিকই, কিন্তু ডিফারেন্ট লিমিট পেয়েছি। একটার জন্য আমরা পেয়েছি হচ্ছে 1, আরেকটাতে পেয়েছি আমরা -1, ডিফারেন্ট লিমিট পেয়েছি। এখানে যেটা ঘটেছে, সাবসিকোয়েন্সেস হ্যাভ ডিফারেন্ট লিমিট। আবার এখানে এই সিকোয়েন্সটা নিজে কনভার্জেন্ট ছিল, সিকোয়েন্সটা কিন্তু নিজে কনভার্জেন্ট ছিল, এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে সেকেন্ড এক্সাম্পলে এবং এই এক্সাম্পলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট ছিল, তার যে সাবসিকোয়েন্স হয়েছে সেটাও কিন্তু কনভার্জেস Convergent। উইথ সেম লিমিট। তাহলে আমরা অবজারভেশন গুলো বুঝতে পারলাম এই কথা এক্সাম্পল থেকে, যে সাবসিকোয়েন্সের সঙ্গে সিকোয়েন্সের লিমিটের ব্যাপারটা কিভাবে জড়িত। ঠিক আছে, তাহলে এরপর যেটা হ্যাঁ রয়েছে সেটা একটা থিওরেম রয়েছে। থিওরেমটা কি, যেটা আমি এতক্ষণ ধরে বারবার করে বলছি, যে সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে সিকোয়েন্সের যা লিমিট হবে, তাহলে তার সব কটা সাবসিকোয়েন্সেরও সেই লিমিটই হবে। একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হলে তার সবকটা সাবসিকোয়েন্সই কনভার্জেন্ট হবে, and not only that, the subsequences have the same limit as the main sequence un. Okay. হ্যাঁ
সেই ব্যাপারটা আমরা প্রমাণ করব কি করে। তাহলে সিকোয়েন্সে এবার আমরা একটা যে থিওরেম করছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট থিওরেম, প্রুফের জন্য ইম্পর্টেন্ট না হলেও কিন্তু কনসেপ্ট আমাদের খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইফ এ সিকোয়েন্স এন, পরীক্ষায় যা দেবে তাই করবো, এন থাকলে এন, এক্স এন থাকলে এক্স এন, ইউএন থাকলে ইউএন, মোটামুটি এই তিনটেই থাকে। ইফ এ সিকোয়েন্স এন এন is convergent to the limit L, then every subsequences then every subsequences of ANN are convergent and converges to the same limit যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে তার সমস্ত সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হবে, এবং সিকোয়েন্সটা যে লিমিটে কনভার্জ করবে তার সাবসিকোয়েন্স গুলো সেই লিমিটেই কনভার্জ করবে। এটা হচ্ছে কথা। তাহলে শুরু করা যাক, একটা সাবসিকোয়েন্স নিয়ে নেব। লেট সাবসিকোয়েন্সের জন্য একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার লাগবে, সেটা হচ্ছে Rn। ধরুন হচ্ছে লেট Rnn be a strictly increasing sequence of natural numbers, and ANN টা হচ্ছে যে কোনো একটা সিকোয়েন্স, and ANN is a sequence of real numbers. Therefore therefore ARNN therefore ARNN is a sequence, is a subsequence, in fact subsequence ARNN is a subsequence of ANN। বেসিক যে হাইপোথিসিসটা মানে যেটা আমার ধরার দরকার সেটা ধরে নিয়েছি। এইবার আমাদের কোয়েশ্চেনে বলা আছে নাও লিমিটটা কত, এন সিকোয়েন্সের লিমিট n টেন্স টু ইনফিনিটি, n ইকুয়ালস টু এল বলা আছে, n ইকুয়ালস টু এল বলা আছে, অর্থাৎ n সিকোয়েন্সে রেলে কনভার্জ করার যে ডেফিনেশন সেটা আমরা এখানে থরলি অ্যাপ্লাই করব। অর্থাৎ করেসপন্ডিং টু আরবিট্রারিলি চোজেন এপসাইলন গ্রেটার দ্যান 0 দিয়ে যে ডেফিনেশনটা এপসাইলন ডেল্টা ডেফিনেশন সিকোয়েন্সের সেটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে লিখি this implies corresponding to
arbitrarily chosen epsilon greater than 0, there exists a natural number k ঠিক আছে, মানে k belongs to natural number such that mod of n এর লিমিটটা l, তাহলে n minus l is less than epsilon for all n greater equals to k, অর্থাৎ নির্দিষ্ট একটা k এর পর থেকে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য an যে টার্মগুলো পাবো সেই টার্মগুলো সাথে l এর ডিফারেন্সটা ছোট থেকেও ছোট হতে থাকবে, আরবিট্রারি ছোট হতে থাকবে। মানে যতটা আমি ছোট করতে চাইবো ততটা ছোট করতে পারবো, যত এপসিলনের ভ্যালু কমাবো তত দুদিক থেকে চাপবে, অর্থাৎ এন সিকোয়েন্সটা হ্যাঁ ক্রমশ এল এর দিকে ঘেসবে, এল এর দিকে কনভার্জ করবে। সেই ডিটেলস আলোচনা আমাদের কনভার্জেন্স সিকোয়েন্সের সময় হয়ে গেছে। এখানে জাস্ট একবার বলে রাখলাম মড অফ এন মাইনাস এল লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। ঠিক। এইবার এটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে চলে আসবে হচ্ছে মাইনাস এপসিলন লেস দেন এন মাইনাস এল লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। কারণ আমরা জানি যে মড এক্স যদি লেস দেন সামথিং ডেল্টা হয় তাহলে সেটা আমরা বলতে পারি মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন ডেল্টা, এরকম টাইপের ব্যাপার। মাইনাস ডেল্টা থেকে হ্যাঁ প্লাস ডেল্টার মধ্যে থাকবে, তাহলে এখানে মড এক্স এর জায়গায় হতে থাক। এন মাইনাস এল আছে। এবার যদি তিন দিকে এল অ্যাড করি তাহলে এটা এল মাইনাস এপসিলন হয়ে যাবে। এখানে যদি এল অ্যাড করি তাহলে মাইনাস এল প্লাস এল কেটেই যাবে। এখানে যদি এল অ্যাড করি তাহলে এল প্লাস এপসিলন হয়ে যাবে। তাহলে এত অব্দি আমরা পাচ্ছি, এত অব্দি আমরা পাচ্ছি। এইবার যখন পাচ্ছি তো পাচ্ছি, এটাকে আমি বক্স করে এখানে 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এবার একটু আরএন এর ব্যাপারে আসি। নাও RNN is a strictly increasing sequence, is a strictly increasing sequence। সেটা ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স কিনা সেটা আমাদের বড় কথা নয়, সেটা আমাদের বড় কথা হচ্ছে সাবসিকোয়েন্সের জন্য ডেফিনিশন মার্চ করানোর জন্য এটা ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স। তাও আমি লিখে রাখছি স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার, কারণ লাগবে আমার এমনিতেও, লাগবে না বললে ভুল হবে, লাগবে। কোথায় লাগবে এই জায়গাটাতে আমি আরএন দিয়ে আনার চেষ্টা করবো এবার, কারণ এখানে যেহেতু আরএন আনতে চাইছি আমি, ফলে এখানটাও এন এর বদলে আরএন আনার চেষ্টা করব। ঠিক আছে, স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, অর্থাৎ এই যে কেটা বললাম, এই যে কেটা বললাম, কেটা তো এখানে একটা ফিক্সড হলো, হুম এখানে তো একটা ফিক্সড কে আমরা পেয়ে গেলাম। কেটা কিরকম নাম্বার এই জায়গাটা বোঝার রয়েছে, এই জায়গাটা বুঝলে তারপরে কিচ্ছু নেই। কেটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, হুম কেটা হচ্ছে একটা ফিক্সড ন্যাচারাল নাম্বার, অপরদিকে আরএনটাও ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স হুম এবং সেটা ইনক্রিজিং সিকোয়েন্স। অর্থাৎ কেটা হচ্ছে একটা ফিক্সড ন্যাচারাল নাম্বার। ছবি না আঁকলে হবে না, ছবিটা আঁকি এবার। এই হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বারের লাইন ধরলাম, এখানে 1 আছে, 2 আছে, 3 আছে অ্যান্ড সো অন, এরকম করতে করতে কোন একটা পজিশনে কে আছে যেটা কিনা ফিক্সড উপরের ডেফিনিশনে। অপরদিকে তার উপর এসে হাজির হয়েছে আরএন, আরএন সিকোয়েন্স এসে হাজির হয়েছে। তো সেই আরএন আবার নাকি ইনক্রিজিং সিকোয়েন্স, অর্থাৎ সে ন্যাচারাল নাম্বারের ভ্যালু গুলো নিতে নিতেই যাচ্ছে, সব ভ্যালু নিক নিক বা না নিক, 1-এর পর 3 নিল, 3-এর পর 10 নিল, নিতেই পারে, কিন্তু সেটা ইনক্রিজিংলি যাচ্ছে। অর্থাৎ ইনক্রিজিং যখন যাচ্ছে তখন যে কোনো ফিক্সড ন্যাচারাল নাম্বারকে অতিক্রম করে যাওয়ার ক্ষমতা কিন্তু তার আছে। হ্যাঁ অর্থাৎ একটা নির্দিষ্ট টার্মের পর থেকে আরএন এর যে ভ্যালু গুলো হবে সেই ভ্যালু কিন্তু কে কে অবশ্যই অতিক্রম করে যেতে পারবে। অর্থাৎ নির্দিষ্ট একটা সাফিক্স আমরা পাবো, যেই সাফিক্সের পরবর্তী সাফিক্স গুলো বিশিষ্ট আরএন যারা রয়েছে তাদের ভ্যালু কে এর থেকে বড় হবে, কে কেও এক্সিড করে চলে যাচ্ছে। ঠিক আছে, কখনোই একটা ফিক্সড ন্যাচারাল নাম্বারের থেকে আরএন এর ভ্যালু গুলো সমস্ত ভ্যালু ছোট হতে পারে না। তাহলে তাই যদি ঘটতো তাহলে আরএনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হতো না, সে কিন্তু ইভেন্চুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্সে পরিণত হয়ে যদি কোনো একটা ন্যাচারাল নাম্বার দিয়ে থাকে, আমি বাউন্ডারি দিয়ে দিতাম, যদি একটা নির্দিষ্ট টাইমের পর থেকে ওই ন্যাচারাল নাম্বার ভ্যালু গুলোই দিতে থাকতো আরএনটা, তাহলে সেটা মনোটোনিক্যালি ইনক্রিজিং হতো।
ইনফ্যাক্ট সেটা হ্যাঁ ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্সে পরিণত হয়ে যেত এবং কনভার্জেস টু দি সেম ভ্যালু যে ভ্যালুতে গিয়ে সে আটকে যাচ্ছে। ঠিক আছে, মানে গল্প প্রচুর আছে ডিটেলসে পড়তে গেলে, তো সেরকম ব্যাপারটা ঘটতে পারতো। কিন্তু যেহেতু এখানে স্ট্রিক্টলি ইনক্রিজিং, অর্থাৎ আগের ভ্যালু পরের ভ্যালু একদম ডিস্টিংক্ট হবে এবং বড় হবে পরের ভ্যালুটা, ফলে কোনোদিনই এটা নির্দিষ্ট কে দিয়ে আর এন কে বাউন্ডারি করা যাবে না। নির্দিষ্ট কে এর পরে কিন্তু আর এনটা সেই কেটাকে ছাপিয়ে চলে যাবে। ঠিক আছে, হুম তাহলে আর এন এর জন্য এই কে কে ছাপিয়ে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট আমি কোনো সাফিক্স পাবো। তাহলে দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট, এটা ধরলাম পি, দেয়ার এক্সিস্ট পি বিলংস টু ন্যাচারাল নাম্বার such that আর পি, সেটা আমি ধরতেই পারি কে এর থেকে বড় হয়ে যাচ্ছে বা কে এর সঙ্গে সমানও হতে পারে। হ্যাঁ সমান হোক বা বড় হোক সেটা আমাদের বড় কথা নয়, ধরলাম কোন রকম ঝামেলা না নিয়ে আমি বড়ই ধরলাম। ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু পি, হুম তাহলে যখনই এন গ্রেটার ইকুয়ালস টু পি এর জন্য আর পিটা কে এর থেকে বড় হয়ে যাচ্ছেই, আর পিটা কে এর থেকে বড় হয়ে যাচ্ছে, এখানে পিটা এখানে লেখাটা উচিত না, আর এন গুলো কে এর থেকে বড় হয়ে যাচ্ছে, এন গ্রেটার দেন পি এর জন্য আর এন গুলো সব মানে পি এর পরবর্তী যে টার্ম গুলো রয়েছে আর পি প্লাস ওয়ান আর পি প্লাস টু সেগুলো সবাই কে এর থেকে বড় হয়ে যাচ্ছে। হুম তার মানে এখান থেকে এটুকুনি বুঝতে পারছি যে আর এনটা তো নিজে একটা ন্যাচারাল নাম্বার, সেটা কে এর থেকে বড়, তাহলে ইউ আর এন বা সরি এ আর এন সেটা কার থেকে, সেটার ক্ষেত্রে কি করবে, মাইনাস এল লেস দেন এপসাইলন চলে আসবে। হ্যাঁ তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এটা থেকে আমরা কি বলতে পারছি, এটা থেকে আমরা বলতে পারছি লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইয়ানের লিমিটটা এল। এটা যদি আমি এন ভাবি, ঠিক আছে, তাহলে এন গ্রেটার দেন কে, আর এন গ্রেটার দেন কে যখন, তাহলে এ এনটা কি, এ এন মাইনাস এল লেস দেন এপসাইলন উপরের ডেফিনিশন 1 নম্বর থেকে। হ্যাঁ এখন এন এর বদলে এখানে আর এন লেখা আছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু ডিফারেন্স নেই, এনটাও ন্যাচারাল নাম্বার আর এনটাও ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, এনটাও যেমন ন্যাচারাল নাম্বার আর এনটা দেখতে বাজে হলেও সেটাও ন্যাচারাল নাম্বারই। ফলে আর এনটা যখন কে এর থেকে বড় হচ্ছে তখন এ আর এন টা কি হয়ে যাচ্ছে, এ আর এন এর জন্য 1 নম্বর কন্ডিশনটা হোল্ড করে যাচ্ছে, এ আর এন মাইনাস ওয়ান লেস দেন মানে মাইনাস এল লেস দেন এপসাইলন হয়ে যাচ্ছে হ্যাঁ ইউজিং ওয়ান। তাহলে এ আর এন এর লিমিটটা হচ্ছে এল। এবার এখানে লিখি সিন্স is an arbitrary মানে একটা আরবিট্রারি সাবসিকুয়েন্স আমি এ আর এন নিয়েছিলাম এ এন এর, হুইচ কনভার্জেস টু এল। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে সমস্ত সাবসিকুয়েন্সই একই ঘটনা ঘটাবে, হুম যেহেতু আরবিট্রারি সাবসিকুয়েন্সটা এরকম করেছে তার মানে যে কোনো সাবসিকুয়েন্সই এরকমই করবে। Converges with the same limit L. হুম। তার মানে এখানে বুঝতে পারছি যে একটা সিকোয়েন্স যদি নিজে কনভার্জেন্ট হয় তাহলে তার সমস্ত সাবসিকুয়েন্স কনভার্জেন্ট হচ্ছে এবং একই কনভার্জেস টু লিমিট দি, সেম লিমিট। তার মানে কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে যদি দুটো সাবসিকুয়েন্স পাই যাদের লিমিট ডিফারেন্ট, তাহলে তার ওটা মানে কিন্তু কনভার্ট। অ্যাকচুয়াল সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়। আর আমরা এখানে তো এই রিমার্ক করে রাখি, একটু আগে হ্যাঁ সিকোয়েন্সটাকেও অসিলেটরি প্রমাণ। সিকোয়েন্সটা করেছি,
ওইটাই হচ্ছে এটার কাউন্টার এক্সাম্পল। হ্যাঁ তাহলে এখানে লিখে রাখি, ইফ এ সিকোয়েন্স ANN has two convergent subsequence something and a PNN with different limit, then the sequence is not convergent. For example, এই সিকোয়েন্সটা, ঠিক আছে, এটা ডিটেলস আলোচনা আগে করে দিয়েছি আমি। এটা দুটো সাবসিকোয়েন্স নিয়েছিলাম, একটা হচ্ছে A2n আর একটা হচ্ছে A2n-1, ঠিক আছে। A2n টা বেরিয়েছিল 1, A2n-1 টা -1। দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে, তাই ওটা লিমিট দুটো ডিফারেন্ট ছিল, কারণ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। A2n টা ছিল হচ্ছে 1, যেটা কিনা -1 এর সঙ্গে নিশ্চয়ই সমান নয়। আর -1 টা কার লিমিট ছিল? A2n-1 এর। তাহলে দিস ইমপ্লাইজ an সিকোয়েন্সটাও কিন্তু কনভার্জেন্ট নয়, সেটা কিন্তু অসিলেটরি সিকোয়েন্স উইথ ফাইনাইট অসিলেশন। যদি n টা কনভার্জেন্ট হতো তাহলে A2n এবং A2n-1 এর কখনো ডিফারেন্ট লিমিট বেরোতে পারতো না। স্বাভাবিক বুদ্ধিতে মনে হতেই পারে যে ইভেন নেবো আবার অডও নেবো, ইভেন নিলে যে লিমিট হবে কেন অড নিলে সেই লিমিট হবে। তার এক্সাম্পল আমরা তো দেখিয়েছি, সেটা হচ্ছে 1/n এর ক্ষেত্রে, ঠিক আছে। ডিটেলস আলোচনা করে দিয়েছি সিকোয়েন্স সাবসিকোয়েন্সের বেসিক কনসেপ্টটা। 1/n সিকোয়েন্সের ক্ষেত্রে সেখানে 2n নিলেও অড টার্ম নিয়ে সিকোয়েন্স তৈরি করলেও জিরোতে যাবে, ইভেন করে নিলেও করে সেটাও জিরোতেই যাবে। তো এরকম ভাবার কোনো কারণ নেই যে অড এবং ইভেন কি করে এক জায়গায় যেতে পারে, এক জায়গায় যেতেই পারে। কনভার্জেন্স সিকোয়েন্সের ক্ষেত্রে এক জায়গাতেই যাবে, কিন্তু মেন সিকোয়েন্স কনভার্জেন্ট না হলে তার যে সাবসিকোয়েন্স গুলো সেগুলো কনভার্জেন্ট নাও হতে পারে, আবার হলেও ডিফারেন্ট ডিফারেন্ট লিমিট দিতে পারে, এরকম ব্যাপার ট্যাপার সাথে থাকছে। এতক্ষণ আমরা কি শিখলাম, সাবসিকোয়েন্স কাকে বলে এবং সাবসিকোয়েন্স সাবসেকশন মানে সাবসিকোয়েন্স গুলো যদি সবাই কনভার্জ করে, ঠিক আছে, প্রতি কটা সাবসিকোয়েন্স যদি কনভার্জ করে তাহলে কি ঘটবে সেটা আমরা বললাম। এখন সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয়, একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তার প্রতি কটা সাবসিকোয়েন্স কিন্তু কনভার্জেন্ট হবে এবং সেটা সেম লিমিটে কনভার্জ করবে, সেগুলো আমরা কিন্তু করলাম, ঠিক আছে। তাহলে সেই সাবসিকোয়েন্সিয়াল লিমিটের কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমরা এই প্রবলেমটাকে সলভ করব। তো এই প্রবলেমে কি বলেছে, এস্টাবলিশ দি কনভার্জেন্স and find the limit of the sequence un, ঠিক আছে। তো সাবসিকোয়েন্সের আন্ডারে অঙ্কটা দিয়েছে, মানে আমাদের কনভার্জেন্সটা বিচার করতে হবে কিন্তু সাবসিকোয়েন্সের রেসপেক্টে। অর্থাৎ ইউএন এর যে সাবসিকোয়েন্স, মানে ইউএন যে সিকোয়েন্সটা রয়েছে, এটা যদি ইউএন সিকোয়েন্স হয়, বলেছে লিমিট অফ দি সিকোয়েন্স ইউএন, যেখানে ইউএন ইজ গিভেন বাই দিস দিস দিস, চারটে অঙ্ক একসঙ্গে দিয়েছে। তাহলে প্রথম অঙ্কটা দিয়ে শুরু করা যাক। ফার্স্ট অঙ্কটার অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে আমাদের দিয়েছে 1+1/3n হোল টু দি পাওয়ার n। এখানে যদি থ্রিটা না থাকতো, এখানে যদি থ্রিটা না থাকতো, অথবা এখানে যদি থ্রিটা থাকতো, নিচে 3n আছে তার সাথে এখানে যদি 3n থাকতো, তাহলে কিন্তু একটা সিমেট্রিক প্যাটার্নে পড়তো। যদি নিচে থ্রিটা না থাকতো তাহলে 1+1/n হোল টু দি পাওয়ার n হতো, এবং যেটার লিমিট হচ্ছে আমাদের কাছে ই, যার লিমিট আমরা জানি কত, ই। অথবা যদি 1+1/3n হোল টু দি পাওয়ার 3n ও থাকতো,
সেটাও ওই একই প্যাটার্নে পড়ছে, ফলে সেটার লিমিটও ই হতো। কিন্তু এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে 1+1/3n আছে, কিন্তু এখানে 3n এর বদলে শুধুমাত্র n আছে। অর্থাৎ হয় এখানে 3 নিচে 3 থাকলে এখানেও 3 থাকতে হতো, তাহলে প্যাটার্নে পড়তো, অথবা উপরে যেহেতু 3 নেই, নিচেও 3 থাকার দরকার ছিল না। কিন্তু কোয়েশ্চেনটাকে সাজিয়েছে এরকম ভাবে যে নিচে 3 দিয়েছে, উপরে দেয়নি, তাহলে সেটাকে আমরা কিভাবে ট্রিট করব? ঠিক আছে, কিভাবে তার কনভার্জেন্সটা বিচার করব? আমাদের হাতে শুধু রয়েছে 1+1/n এর লিমিট ই। এখানে un দিয়ে দিয়েছে। হিয়ার un equals to 1+1/3n for all n belongs to natural number. আমি ধরে নিচ্ছি কয়টা সিকোয়েন্স, আমি এখানে যদি vn সিকোয়েন্সটা ধরি, লেট vn ইকুয়ালস টু, আমরা যে সিমের সুন্দর প্যাটার্নের যে সিকোয়েন্স, যেটার লিমিটটা একদম বেসিক যে সিকোয়েন্সটা এরকম দেখতে, সেটা কত না 1+1/n for all n belongs to natural number. তাহলে দেওয়ার ফোর v3n টা কত হবে? v3n তাহলে হয়ে যাবে 1+1/3n for all n belongs to natural number. এখন আমরা জানি আছে vn এর লিমিট, অর্থাৎ 1+1/n এর লিমিট n, সেটা ই তে যায়। ঠিক আছে, তার লিমিট হচ্ছে ই। নাও limit n tends to infinity vn, that is equals to limit n tends to infinity 1+1/n n। এই লিমিটটা হচ্ছে ই, এটা একদম স্ট্যান্ডার্ড লিমিট, আমরা ক্লাস 11-12 থেকে জানি 1+1/x x এর লিমিটটা ই হতো x tends to infinity তে। হ্যাঁ, তাহলে vn এর লিমিটটা হচ্ছে ই। তাহলে দেয়ার বা সিন্স vn সিকোয়েন্সটা is convergent বা এরকম ভাবে লিখি, কনভার্জেস করি, কনভার্জেস টু ই, যেহেতু vn সিকোয়েন্সটা ই তে কনভার্জ করছে, and v3nn is a subsequence of vn। তার আগের থিওরেম অনুযায়ী আমরা কি জানি, একটা সিকোয়েন্স যেখানে কনভার্জ করে, একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, তাহলে সেই যেখানে কনভার্জ করবে তার সমস্ত সাবসিকুয়েন্সিয়াল লিমিট গুলো সেটাই হবে, অর্থাৎ সাবসিকুয়েন্স গুলো সেই পয়েন্টেই কনভার্জ করবে, সেই ভ্যালুতেই কনভার্জ করবে। ঠিক আছে, অর্থাৎ v3n যেহেতু সাবসিকুয়েন্স vn এর, এবং vn যেহেতু কনভার্জেস টু ই, তার মানে v3n ও কিন্তু ই তেই কনভার্জ করবে। তাহলে দেয়ার ফোর limit v3n n tends to infinity, this is also equals to e হবে, সেটাও তার মানে ই তেই কনভার্জ করবে। তাহলে দেয়ার ফোর তাহলে v3n যদি ই তে কনভার্জ করে, তাহলে ওই un সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে? দেয়ার ফোর লিমিট n tends to infinity un, সেটাকে আমরা এবার কিভাবে সাজাচ্ছি দেখ। আমার হাতে আছে হচ্ছে vn এবং v3n, এদের এদের দুজনের মাধ্যমে দুজন কাজে লাগলে লাগবে, অথবা একজনের মাধ্যমে আমাদের সাজাতে হবে। কি করে করছি? লিমিট n tends to infinity un is equals to, হচ্ছে আমাদের কাছে লিমিট n tends to infinity un এর ভ্যালুটা হচ্ছে 1+1/3n, কোয়েশ্চেনেই দেওয়া আছে, হোল টু দি পাওয়ার n। তো সেটাকে আমরা চাইলে এভাবে লিখতেই পারি, লিমিট n tends to infinity 1+1/3n হোল টু দি পাওয়ার 3n, কারণ শুধু n এর ভ্যালু আমি জানি না, ওয়ান মানে এরকম প্যাটার্নের ভ্যালু আমরা জানি না, এখানে যদি 3 থাকে তাহলে তার ভ্যালু জানি,
তাহলে কিচ্ছু না, জাস্ট এটাকে হোল টু দি পাওয়ার 1/3 করে দিই। থ্রিটা এক্সট্রা নিয়ে এসেছিলাম, থ্রিটা আবার কেটেও যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন এটা আমার কাছে v3n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তার মানে ওটা হয়ে যাচ্ছে। তাহলে v3n হোল টু দি পাওয়ার 1/3, সেই হোল টু দি পাওয়ার 1/3টাকে আমি পুরো বাইরে দিয়ে এরকম ভাবে লিখে দিতে পারি। হুম। তাহলে ভিতরটা হয়ে গেল আমার কাছে ভিতরের লিমিটটা একটু আগেই বার করলাম, হবে, কারণ সেটা vn এর একটা সাবসিকুয়েন্স, এবং vn টা তে কনভার্ট করার জন্য v3n টাও en এই কনভার্ট করছি, কনভার্জেস টু দি সেম লিমিট তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে তারপরে 1/3 অর্থাৎ কিউব রুট অফ এইভাবেও বলতে পারি, একই ব্যাপার। এটা হবে আমাদের ভি এর ভ্যালু, মানে ইউএন এর লিমিটের ভ্যালু। তাহলে দেয়ার ফোর ইউএনএন is convergent sequence UNN is convergent sequence and converges to the limit cube root of e। বোঝা গেছে প্রথম অঙ্কটা? হ্যাঁ, এবার সেকেন্ডটা। সোজাই আছে। হ্যাঁ, যে অঙ্কগুলো সোজা আছে, এরপর থেকে আস্তে আস্তে মেন প্রবলেমের দিকে আসছি। আগে প্রথমে বেসিক কনসেপ্টের উপর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আগে হয়ে যাক। 1 + 1/n স্কোয়ার হোল টু দি পাওয়ার n স্কোয়ার, 1 + 1/n স্কোয়ার হোল টু দি পাওয়ার n স্কোয়ার। তো সেটা হচ্ছে আমাদের কাছে নেক্সট অঙ্কের জন্য ইউএন। তাহলে হিয়ার ইউএন ইকুয়ালস টু UN equals to for all n belongs to natural number। তাহলে এখানেও এটা সিমিলার যে সিকোয়েন্স, যার আমরা ভ্যালু জানি, লিমিটিং ভ্যালু, সেটা হচ্ছে ওই 1 + 1/n হোল টু দি পাওয়ার n প্যাটার্নে। হ্যাঁ। তাহলে আমি সেটাকে vn ধরে নিচ্ছি। লেট vn ইকুয়ালস টু 1 + 1/n হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমার কাছে ভিটা, ঠিক আছে? তাহলে দেওয়ার ফোর আচ্ছা ঠিক আছে, এখানে n স্কোয়ার ঠিক আছে। এখানে তাহলে আর v3n টাইপের কিছু লাগছে না, কারণ ডাইরেক্ট দেওয়া আছে, অসুবিধা কিছু নেই। তাহলে লেট vn ইকুয়ালস টু 1 + 1/n হোল টু দি পাওয়ার n। তাহলে দেওয়ার ফোর v3n ওসব কিছু লাগছে না, বরঞ্চ vn স্কোয়ার লাগছে। vn স্কোয়ার ইকুয়ালস টু, তার মানে কত হচ্ছে এখানে 1 + 1/n স্কোয়ার হোল টু উল্টো দি দিবা। স্কোয়ার। এটা for হুম। all n belongs to natural number, for all n belongs to natural number। এখান থেকে আমরা বুঝতেই পারছি vn স্কোয়ারটাও কিন্তু একটা সাবসিকোয়েন্স। কার সাবসিকোয়েন্স? vn এর সাবসিকোয়েন্স। আচ্ছা, vn স্কোয়ারটা ওইভাবে বলা উচিত না, তাহলে আমার এখানে একবারে বলে দেওয়া উচিত। তাহলে দেওয়ার ফোর ইউএন টা যেটা রয়েছে, ইউএন টা কি রয়েছে? ইউএন টা আমাদের কাছে তার মানে কিন্তু অ্যাকচুয়ালি vn স্কোয়ার। ইউএন টাই কিন্তু অ্যাকচুয়ালি vn স্কোয়ার। তাহলে আমি এটাকে এইভাবে বলছি,
ইউএন মানে হচ্ছে এটা, আর এটাই তার মানে হচ্ছে আমার কাছে ভিএন স্কোয়ার, কারণ ভিএন যদি হয় 1+1/n, তাহলে তোর 1+1/n স্কোয়ার হোল টু দি পাওয়ার n স্কোয়ার, সেটা কি হয়, ভিএন স্কোয়ার হবে। নাও লিমিট n টেন্স টু ইনফিনিটি vn is equals to 1+1/n হোল টু দি পাওয়ার n, যার লিমিটটা হচ্ছে ই। এই লিমিটটা কত হয়, এটা ই হয়। তাহলে দেয়ার ফোর vnn is converges, মানে vnn converges to the limit vnn converges to the limit e and vn square is a subsequence of vn. Therefore vn square also converges to the same unity therefore limit n tends to infinity vn square equals to e. vn স্কয়ার মানে কিন্তু n এর মাথায় স্কয়ার, v এর স্কয়ার নয়। হুম। এবং vn স্কয়ার মানেই ছিল আমাদের কাছে un, হ্যাঁ। আর un মানেই হচ্ছে গিভেন লিমিটটা। ওটা ইতেই কনভার্জ করবে, এটা আগে যেমন কিউব রুট চলে এসেছিল, এখানে সেরকম কিছু ডাইরেক্ট আসছে না। এখানে আসতো যদি এখানে একটা 3n স্কয়ার ঢুকিয়ে দিত, এটা 4n স্কয়ার ঢুকিয়ে দিত, তাহলে 4 রুট চলে আসতো, তখন আসতো। ঠিক আছে, হুম। তাহলে এরকম যখন হচ্ছেই, তাহলে আমি এটুকুনি বুঝতে পারছি যে এই কোয়েশ্চেনটা নিজেরা অ্যাটেন্ড করতে হবে। সো দ্যাট দুটোকে আমি মার্চ করে দিচ্ছি এবার। লিমিট n টেন্স টু ইনফিনিটি 1+1/4n স্কয়ার হোল টু দি পাওয়ার n স্কয়ার ইকুয়ালস টু e টু দি পাওয়ার 1/4। অবশ্যই এটা হবে, কারণ 4টা বাদ দিলে বাকি লিমিটটা ই বেরোলো। আবার আগের অঙ্ক থেকে যখন এটা ই বেরিয়ে গেল, আগের অঙ্কে 3 যখন ছিল তখন 1/3 এসেছিল, তাহলে 4 থাকলে 1/4 আসবে। তাহলে এই অঙ্কটা এবং আগের অঙ্কটাকে মার্চ করে কিন্তু এটা হয়ে যাবে। এই পরীক্ষায় যদি হুট করে এরকম একটা অঙ্ক দিই, তখন ঘাবড়ানোর কিচ্ছু নেই, আগের দুটো অঙ্ককে মার্চ করে দেওয়া হয়েছে। তার মানে অ্যানালিস্টরা কিন্তু নিজেরা খুব কায়দা মারে কোয়েশ্চেনে, ঠিক আছে, এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে, তো ফলে অথচ নানা জিনিসের মধ্যে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেনটা করে। ঠিক আছে, কোয়েশ্চেনটা যদি ঠিক করে অ্যানালাইজ করা যায়, তাহলে দেখবো যে আমরা জিনিসটা জানি। 10 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স এর যে প্রবলেম গুলো রয়েছে, সেগুলো ভালো করে আমি সলভ করিয়ে দেবো, কারণ রিয়েল অ্যানালিসিস এর ক্ষেত্রে কিন্তু একই জিনিস বিভিন্ন কোয়েশ্চেনে পেপারে বিভিন্ন রকম ভাবে রয়েছে। ঠিক আছে, নিজেদের মতো করে ঘুরিয়েছে। রিয়েলটা এমন একটা জিনিস যেটা নিজেদের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন সহজেই করা যায়, ফলে সেই কোয়েশ্চেন গুলোকে অ্যাটেন্ড করার মতো মানে এবিলিটি আনতে হবে। সেটা হচ্ছে 10 ইয়ার্স সলভ করলে জিনিসগুলো আয়ত্তে আসবে, কিভাবে ঘোরাচ্ছে কোয়েশ্চেনটাকে। পরীক্ষায় হলে গিয়ে প্রথমবারের জন্য যদি কোয়েশ্চেনটা এরকম ভাবে দেখা হয়, তখন কিন্তু ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আগে যদি জিনিসটা চেনা থাকে যে না এইভাবে কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচটা দেয়, তখন কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না।
আচ্ছা, তো যাই হোক, এটা আমরা নিজেরা করে নেবো। নেক্সট অঙ্ক, 1 + 1/3n + 1 হোল টু দি পাওয়ার n। তো নেক্সট যে প্রবলেমটা রয়েছে, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমি একটু একবার বলে রাখি যে চারটে সিকোয়েন্স মোটামুটি ধরতে হবে। ইউএন যদি আমাকে এটা দিয়ে দেয় 1 + 1/4n² হোল টু দি পাওয়ার n², তাহলে প্রথমে ভিএন একটা সিকোয়েন্স ধরতে হবে। ভিএন সিকোয়েন্সটা ধরবো হচ্ছে 1 + 1/n হোল টু দি পাওয়ার n। তারপর ধরবো হচ্ছে একটা সামথিং vn², তাহলে চলে আসবে 1/1 + n² হোল টু দি পাওয়ার n²। তারপরে ধরবো হচ্ছে v3n², সেটা কত আসবে 1 + 1/3n² হোল টু দি পাওয়ার 3n²। হুম এখন এগুলো যেভাবে উপরের অঙ্কগুলো লিখে লিখে করেছি সেগুলো করতে হবে। এখন এই লিমিটটা ইতে গেছে, এটা সেম দেখতে, এটাও ইতে যাবে, এটাও আবার উপরটার সঙ্গে সেম, ফলে এটাও ইতে যাবে। লাস্টে গিয়ে যখন ইউএনটা করব, তখন ইউএনটা তাহলে কি হয়ে যাবে, ইউএনটা তখন কিন্তু হয়ে যাবে যে কিউব রুট অফ v3n²। আচ্ছা, তো আমি ওখানে 3 দিয়ে করে দিলাম, এটা 4 হবে। ঠিক আছে, কোয়েশ্চেনটা আমি 4 দিয়ে দিয়েছি, তো যা দিয়ে দেবো ওর করে সেই হিসাবেই করতে হবে। ঠিক আছে, তাহলে ইউএনটা আমার কাছে কি 1 + 1/4n² হোল টু দি পাওয়ার n²। This will be written as 1 + 1/4n² হোল টু দি পাওয়ার 4n², কিন্তু বাইরে প্লাস একটা 1/4, তাহলে কত হলো, ভিতরের টুকু হয়ে গেল আমার কাছে v4n² হচ্ছে এটা, এটা হচ্ছে v4n² হুম হোল টু টু দি দি পাওয়ার 4। মানে e⁴ এটা কোথায় যাচ্ছে, ইতে গেছে, তাহলে এটা e⁴ এ যাবে। ঠিক আছে, উপরের লেখাগুলোর মতো করে লিখে লিখে করতে হবে সাবসিকুয়েন্স এর কনসেপ্ট দিয়ে। কিন্তু থিংসটা হচ্ছে এরকম, অঙ্কটা এভাবেই এগোবে। নেক্সট, পরের যে প্রবলেমটা রয়েছে, এটা বলেছে ইউএন ইজ ইকুয়ালস টু 1 + 1/3n + 1 হোল টু দি পাওয়ার n। তো এটার ক্ষেত্রে কি কি সিকোয়েন্স আমরা নেব, আশা করি আমাদের এবার বোঝা যাচ্ছে। প্রথম সিকোয়েন্স তো ভিএন টা ওই একই, 1 + n হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, নেক্সট, এটা যদি ভিএন হয় তাহলে v3n+1, v3n+1টা তাহলে কত হবে, v3n যদি বলি, তো 3n টা হয়ে যাবে হচ্ছে 1 + 1/3n হোল টু দি পাওয়ার 3n। কিন্তু যদি 3n+1 বলি, v3n+1, then it will be 1 + 1/3n+1 প্লাস 3n প্লাস হোল টু দি পাওয়ার 3n+1। and lastly, যদি ইউএন এর কথায় আসি, তাহলে ইউএনটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারবো, আমি সেটা জানতে চাই। ইউএনটাকে কিভাবে এক্সপ্রেস করতে পারবো, 3n+1 হোল টু দি পাওয়ার n আছে, হোল টু দি পাওয়ার জাস্ট n রয়েছে, সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো। কিভাবে লেখা যাবে এগুলোর হেল্প নিয়ে, কিছু না, 1 + 1/3n+1 এটা রয়েছে, আমি জানি যে এটা ইতে কনভার্ট করছে, এটা হ্যাঁ। ইতে
কনভার্জ করছে আমরা জানি, ফলস্বরূপ এটাও তে কনভার্জ করবে, এটাও তে কনভার্জ করবে। তাহলে এগুলোর লিমিট যখন আমি জেনে গেছি, তখন এগুলোর মাধ্যমে যদি আমি গিভেন, মানে যেটাকে আমাদের ডিটারমাইন করতে বলেছে যার লিমিট, সেটাকে যদি এক্সপ্রেস করতে পারি, তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকছে না। হ্যাঁ। তো 3n+1 রয়েছে, 3n+1 এখানেও রয়েছে, তার মানে এটার তো কাজে লাগবেই, কিন্তু এইখানে n রয়েছে, তার বদলে কিন্তু এখানে 3n+1 রয়েছে। তাহলে সেটা কি হ্যাঁ। করে? খুবই সহজ, আমি একটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 3n+1, আমি এই এনটাকে মনে মনে পি ভাবছি, মনে মনে পি ভাবছি, ঠিক আছে? হুম। তো পি ভেবে, আর এটাকে হচ্ছে 3n+1 ভাবছি, তাহলে সেখান থেকে n এর ভ্যালু কত হচ্ছে? p-1 ডিভাইডেড বাই 3, হ্যাঁ। p-1 ডিভাইডেড বাই 3। পি। p কাকে ভাবলাম? 3n+1 কে ভাবলাম। p কাকে ভেবেছি? 3n+1 কে ভেবেছি। তাহলে n ইজ নাথিং বাট 3n+1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে আমি যদি এখানে লিখি 3n+1 মাইনাস 1 ডিভাইডেড বাই, বাই, তাহলেই এন এসে যাবে। তাহলে কত আসছে? 1+1/3n+1। এটা হচ্ছে 3n+1 ডিভাইডেড বাই 3 ইন্টু 1+1/3n+1 হোল টু দি পাওয়ার কিন্তু -1/3 আসছে, যদি ব্রেক করি এটাকে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে দিস ইকুয়ালস টু, এটা 3n+1 লিখতে পারি, হোল টু দি পাওয়ার 1/3। আর এটা আমি লিখতেই পারি 1 প্লাস, 1+1/3n+1। নিচে করার দরকার নেই, সাইডে করে দিচ্ছি। তাহলে একই থাকবে। ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তার মধ্যে তাহলে এটাকে আমরা লিখতে পাচ্ছি হচ্ছে v3n+1 হ্যাঁ। হোল পাওয়ার 1/3, আর এটা হচ্ছে 1+1/3n+1 হোল টু দি পাওয়ার -1/3। সিম্পলিফাইড কিন্তু হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ। এবার যা যা করার উপর থেকে করি। নাও এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখি। নাও লিমিট n টেন্স টু ইনফিনিটি vn equals to limit n tends to infinity 1 plus 1 by n whole to the power n, that is equals to e. তাহলে therefore vnn অ্যাকচুয়ালি v3n টা কোনো কাজে লাগলো না, কিন্তু v3n টা কাজে লাগলো না, v3n+1 দিয়েই হয়ে যাচ্ছে। vnn converges to e and v3n+1n is a subsequence of vn. Therefore তাহলে vn যেহেতু মেন সিকোয়েন্স, সেটা কনভার্জেস টু ই, তার মানে তার যে কোনো সাবসিকোয়েন্স, সেটা v3n হোক, 3n+1 হোক, 3n প্লাস যাই হোক না কেন, মোট কথা vn এর যদি সাবসিকোয়েন্স হয়, তাহলে সেটা হইতে করবে। এই কনভার্জ করবে। Also converges to the same limit e. Therefore
তাহলে দেয়ার ফোর ফ্রম ওয়ান এক নম্বর থেকে তাহলে কি পাচ্ছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি un, ঠিক আছে। ইউ আর ভি গুলো বুঝে নিতে হবে ভালো করে, আমার একটু সিমিলার হয়ে যায় দেখতে। লিমিট n টেন্স টু ইনফিনিটি un ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, ওখানে পেয়েছি ভি 3n প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু 1 প্লাস 1 বাই 3n প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1/3। ওকে, তাহলে হ্যাঁ। দিস ইকুয়ালস টু প্রথম যে লিমিটটা সেটা চলে আসছে আমার কাছে কত, এটা ই এসে যাচ্ছে, v3n প্লাস 1টা হয়ে গেল ই, তার পাওয়ারে আবার 1/3 রয়েছে, ইন্টু বাকি যে পোর্শনটা সেটা যেহেতু n টেন্স টু ইনফিনিটি তার মানে 3n প্লাস 1 টেন্স টু কিন্তু ইনফিনিটি, n টেন্স টু যেহেতু ইনফিনিটি তার মানে 3n প্লাস 1 টেন্স টু কিন্তু ইনফিনিটি। পাশে লিখে দিই, n টেন্স টু ইনফিনিটি ইমপ্লাইজ 3n প্লাস 1 টেন্স টু ইনফিনিটি, তাই তো। n হ্যাঁ। যদি হয় তার 3 গুণ করলে সেটাও ইনফিনিটি যাবে, আবার 3 গুণের সঙ্গে 1 যোগ করলে 3n প্লাস 1 সেটাও ইনফিনিটিতে যাবেই। তাহলে 1/3n প্লাস 1 তাহলে কোথায় যাবে, সেটা যাবে হচ্ছে জিরোতে। তাই লিখে দিলাম, এটার পুরোটার জায়গায় 0 বসিয়ে দিলাম। হ্যাঁ। আর নয়তো উপর নিচে n দিয়ে ভাগ করে করে দেখাতে হবে, তার থেকে ভালো কথা এইভাবেই দেখিয়ে দিলাম। তাহলে এটা আমার কাছে টোটালি 1 হয়ে গেল। তাহলে টু দি পাওয়ার 1/3 ইন্টু, কিন্তু এটা 1 টু দি পাওয়ার যাই দেবো 1ই থাকবে, তাহলে ই টু দি পাওয়ার 1/3 হয়ে গেল। ঠিক আছে, এখানে পাওয়ারটা হচ্ছে ওই ইয়ের মতো ছিল, লিনিয়ার কম্বিনেশনে 3n প্লাস 1 এরকম টাইপের ছিল বলে এতটা করতে হলো, অন্যগুলো কিন্তু এতটা করতে হচ্ছে না। বোঝা গেছে? তাহলে ইউএনটা কিন্তু কনভার্জ করছে, দেয়ার ফোর ইউএনএন ইজ convergent and converges to the limit তাহলে কোনো রকম টেস্ট না করে যে সাবসিকুয়েন্সের কনসেপ্টে কিন্তু বলে দেওয়া যাচ্ছে সিকোয়েন্সটা কনভার্জ করছে কি করছে না। তার নিয়ারেস্ট যে সিকোয়েন্স যেটা কনভার্জেন্ট, যার লিমিট আমরা জানি সেরকম টাইপের একটা সিকোয়েন্স নিয়ে তারপরে কিন্তু তার সাবসিকুয়েন্স হিসাবে সেটাকে তৈরি করে আমরা বলে দিতে পারছি যে হ্যাঁ এটাও কনভার্জেন্ট এবং সেম লিমিটেই কনভার্জ করছে। and converges to the limit e to the power 1. নেক্সট যে প্রবলেমটা দিয়েছে, নেক্সট কি দিয়েছে, 1 প্লাস 1 বাই এন স্কোয়ার প্লাস 2 হোল টু দি পাওয়ার এন স্কোয়ার, তার মানে এটার করেসপন্ডিং এটা দিয়েছে, এটার করেসপন্ডিং কিন্তু এরকম টাইপের একটা অঙ্ক দিয়েছে। তাহলে দেখা যাক, এটা আমি এবার শর্টে করছি অঙ্কটা। ইউএন ইকুয়ালস টু দিয়েছে হচ্ছে 1 প্লাস 1 বাই এন স্কোয়ার প্লাস 2 হোল টু দি পাওয়ার 1/3। আমি এখানে ধরে নিচ্ছি ভিএন, ভিএন ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস 1 বাই এন হোল টু দি পাওয়ার এন। তাহলে ভিএন এর লিমিট কত, আচ্ছা ওটা পরে লিখছি, আগে এখানে ভি এন স্কোয়ার প্লাস 2 করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 বাই 1 প্লাস এন স্কোয়ার প্লাস 2 এরকম টাইপের পেয়ে যাচ্ছি।
নাও তাহলে ইউএনটাকে কিভাবে সাজাতে পারছি? ইউএন ইকুয়ালস টু তাহলে 1 প্লাস 1 বাই এন স্কোয়ার প্লাস 2 হোল টু দি পাওয়ার এন স্কোয়ার আছে জাস্ট ইউএনটা। তো সেটাকে আমরা উপরের গুলোর মাধ্যমে কি করে সাজাবো? আমি যদি এরকম করি 1 প্লাস 1 বাই এন স্কোয়ার প্লাস 2, এখানে আছে এন স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমি এটা খুবই সহজ, এন স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 করে দিলে এসে যাচ্ছে, আগেরটার থেকেও সহজ হয়ে যাচ্ছে। এন স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 করে দিলেই কিন্তু চলে আসছে। এটা করলে আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস 1 বাই এন স্কোয়ার প্লাস 2 হোল টু দি পাওয়ার এন স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 বাই এন স্কোয়ার প্লাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 2, যার মধ্যে প্রথমটুকু কত? প্রথমটুকু হচ্ছে ভি এন স্কোয়ার প্লাস 2 হয়ে গেল, and বাকিটা যা আছে থাকুক, সেটা পরে আমরা সহজেই অ্যান্সার বের করে ফেলতে পারবো। ঠিক আছে? অথবা চাইলে এখনো করতে পারি, এটা হয়ে যাবে তাহলে এন স্কোয়ার প্লাস 2 এলসিএম করলে, না করলেও হতো, ঠিক আছে, আমি ইচ্ছা করেই করছি এটা। আগের যে কনসেপ্টটা বলেছিলাম নর্মালি সাইডেও করে দেখানো যেত। আবার মাইনাস 2 আছে, আমার উপর হচ্ছে এন স্কোয়ার প্লাস 3, নিচে হচ্ছে এন স্কোয়ার প্লাস 2, আবার পাওয়ারটা হচ্ছে মাইনাস 2। তাহলে আমি এখানে এন স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস 3 উল্টে লিখে পাওয়ারটা 2 করে রাখলাম। ঠিক আছে? ইনফ্যাক্ট যখন এতটা করেইছি তখন এটাও করে রাখি, এন স্কোয়ার দিয়ে ভাগও করে রাখি। তাহলে 1 প্লাস 2 ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই এন স্কোয়ার করে রাখলাম। কেউ যদি ডাইরেক্ট এখান থেকে বলতে চায় তাতেও হবে, কেউ যদি ডাইরেক্ট এখান থেকে বলতে চায় তাতেও, মানে যেটা যেভাবে আমি আগের অঙ্কটা করলাম সব রকম ভাবেই দেখিয়ে রাখছি। যে এন স্কোয়ারটা যেহেতু ইনফিনিটিতে এন যেহেতু ইনফিনিটি যাচ্ছে, তাহলে এন স্কোয়ার ইনফিনিটি যাচ্ছে, তার মানে এন স্কোয়ার প্লাস 2 ইনফিনিটি যাচ্ছে, তাহলে 1 বাই এন স্কোয়ার প্লাস 2 জিরোতে যাচ্ছে। তাহলে এটা 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার মাইনাস 2, দ্যাট ইজ 1ই হয়ে যাবে, এভাবে বলা যায়। আদারওয়াইজ এন টেন্স টু যেহেতু ইনফিনিটি, তার মানে এন প্লাস 1 এন এন স্কোয়ার টেন্স টু ইনফিনিটি, তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে 1 প্লাস 0 বাই 1 প্লাস 0 মানে 1 হয়ে যাচ্ছে, সেভাবেও বলা যাবে। আমি আগের অঙ্কটা ওইভাবে বলেছি বলে এটা এরকম ভাবে বলে রাখলাম, সবসময় সবকিছু মাথায় যে থাকবে না, তাই আমরা বিভিন্ন রকম ভাবে বলে রাখছি, যখন যেটা পরীক্ষার সময় মনে পড়বে সেটাই ভালো। আর একরকম ভাবে বলে রাখবো, সেই একরকমও ভুলে গেলে তখন কিন্তু পরীক্ষায় চাপ হয়ে যাবে। যাই হোক, এখানে তাহলে কি হবে? এবার লিমিট গুলো আমি শর্টে লিখে দিচ্ছি। লিমিট n টেন্স টু ইনফিনিটি vn মানে হচ্ছে 1 প্লাস 1 বাই এন হোল টু দি পাওয়ার n, যেটা বারবার করে লিখছি প্রথম থেকে, সেটা হচ্ছে ই। আবার ভি এন স্কোয়ার প্লাস 2, এই সিকোয়েন্সটা ইজ এ সাবসিকোয়েন্স অফ vn, তার মানে vn স্কোয়ার প্লাস 2 এর লিমিটটাও ই হবে। হ্যাঁ, তাহলে দেয়ার ফোর ফ্রম 1, ওটাকে 1 নম্বর নাম দিই, যেখানে ইউএনটাকে আমি ভিএন প্লাস এন স্কোয়ার প্লাস 2 দিয়ে সাজিয়ে রেখেছি। তাহলে ইউএন করলে কত আসছে? vn স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 plus 2 by n square divided by 1 plus 3 by n square whole to the power 2 মানে whole square. হুম, তার মানে দিস ইজ ইকুয়াল টু, এটার লিমিট ই, ওটার লিমিট হচ্ছে 1 প্লাস 2 ইন্টু 0
ডিভাইডেড বাই 1 প্লাস 3 ইন্টু 0, 1 তার মানে 1 হয়ে গেল। তাহলে এটার লিমিটও কিন্তু ই থাকছে, ঠিক আছে, এটার লিমিটও কিন্তু ই থাকছে, ঠিক আছে। তার মানে আমাদের সবসময় যে অ্যাজাম্পশনটা মানে মাথায় আসতে পারে সেরকম কিন্তু নাও ঘটতে পারে। যেমন এখানে এন স্কোয়ার ছিল বলে ঠিক আছে মানছি ই হয়েছে, এখানে 3n ছিল এখানে n ছিল, তার জন্য কিন্তু চেঞ্জ হয়েছিল, e⁻1/3 এসেছিল, ই কিন্তু আসেনি। এখানে 3n প্লাস 1 আছে, এখানে n আছে, এটার জন্য কিন্তু চেঞ্জ হয়েছিল, e⁻ সামথিং কি একটা এসেছিল, 1/3 এসেছিল। কিন্তু এখানে n স্কোয়ার এটা প্লাস সেখানে কিন্তু n স্কোয়ার আছে, যে আলাদা আছে, তা সত্ত্বেও কিন্তু লিমিটটা কিন্তু ই বেরোয়, ছিল। ঠিক আছে। তার মানে এরকম কোনো প্যাটার্ন নেই, ঠিক আছে, n স্কোয়ার থাকলে এরকম কোনো প্যাটার্নে পড়ছে না। তাহলে বেসিক কনসেপ্টের উপর সাবসিকুয়েন্সের রেসপেক্টে মানে একটা সিকোয়েন্সের কনভার্জেন্স বিচার করা এরকম ভাবে আমরা করতে পারছি, ঠিক আছে। আর আমি এখানে আর দু একটা দিয়ে রাখছি, এখানে হোমওয়ার্ক দিয়ে রাখি দুটো। n tends to infinity, n cube plus 3, এটা হচ্ছে ই, আর লিমিট n tends to infinity whole to the power 2n minus 2 equals to root over of e, ঠিক আছে। ঠিক আছে। আগের কনসেপ্টে আমাদের করতে হবে।